পৃথিবীর সবচেয়ে আশ্চর্য একটা প্রাণী আছে, সেটি হচ্ছে মৌমাছি। জানেন তো? হ্যাঁ, এই মৌমাছিটা আল্লাহ কার জন্য সৃষ্টি করেছে জানেন? মৌমাছিটা আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা আছে, সূরা নাহল, যার অর্থ হচ্ছে মৌমাছি। এবং সূরা নাহলে বলেছেন, আমি মৌমাছিকে বলেছি তুমি উপরে পাহাড়ের জায়গায়, পাহাড়ে গিয়ে তুমি বাসা করবা, বাসা করে তুমি ফুল ফল থেকে তুমি কি নিবা? কি নিবা? তুমি তোমার খাওয়ারটা গ্রহণ করবা। কিসের জন্য জানেন? কারণ এটার জন্য মানুষের জন্য আমি শেফা হিসেবে রেখেছি। কি হিসেবে রেখেছি? শেফা। তার মানে মানুষকে দেখেন, আপনি মৌমাছি অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন একটা অঞ্চলে একটা মৌমাছি দৌড়াচ্ছিলেন, একটা মাছিও দৌড়াচ্ছিলেন। মাছি যেখানে দৌড়াচ্ছিলেন নিচে অনেক ফুলের বাগান। মাছি তো আপনারা জানেন, মাছি হচ্ছে ময়লা থেকে খাবার গ্রহণ করে নেয়। আর মৌমাছি মধু থেকে। যেখানে মৌমাছি দৌড়াচ্ছেন সেখানে কি আছে? সেখানে হচ্ছে অনেক ময়লা ডাস্টবিন। কিন্তু মাছি যেখানে দৌড়াচ্ছে সেখানে হচ্ছে ফুল। কারণ মাছি তো ফুল থেকে সে খাবার নিবে না, সে তো ময়লা থেকে নিবে। তখন সে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরার পরে ফুল বাগানের নিচে একটু ময়লা পেয়েছে, ময়লা থেকে সে খাবারটা গ্রহণ করে নেয়। আর মৌমাছিও ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরার পরে ময়লার নিচে ছোট একটা ফুল ছিল, ফুল থেকে সে তার খাবারটা গ্রহণ করে নেয়। তার মানে এই মৌমাছি যখন খাবারটা গ্রহণ করে তখন তার বাসার দিকে যায়, তখন প্রথমে এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, তারা মৌমাছিকে ঢুকতে দেয় না। প্রথমে তাকে দেখে সে খাবারটা গ্রহণ করেছে, এই খাবারটা কি কিনা, শুদ্ধ কিনা। যখন দেখে যে অশুদ্ধ খাবার, তখন তাকে আবার পাঠায়, যাও পরিষ্কার করে আসো। কারণ এই খাবারটা পৃথিবীর সেরা, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের জন্য এই খাবারটা। সুতরাং যাও আবার পরিষ্কার করে আসো। সে আবার যায়, যাওয়ার পর আবার তাকে দেখে, দেখার পর যখন দেখে যে না, আরো এখনো ক্লিন হয়নি, আবার পাঠিয়ে দেয়। তৃতীয়বার যখন আসে, যখন দেখে যে ক্লিন হয়নি, তখন এই মৌমাছিটাকে মেরে ফেলা হয়। তার মানে এই মৌমাছি যে মধুটা গ্রহণ করে নেয়, এই মধুটা কার জন্য? মানুষের জন্য। আল্লাহ রাসূলের কাছে একবার একটা সাহাবা নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ওর স্লো মোশন হয়েছে, মানে পাতলা পায়খানা হচ্ছে। তো বললো যে মধু খাওয়াই দাও। খাওয়ার উপর দেখে যে না আরো বাড়ছে, বলি ইয়া রাসূলুল্লাহ এই তো বাড়ছে, বলে মধু খাওয়াই দাও। তৃতীয়বার এসে বললো ইয়া রাসূলুল্লাহ এটা তো আরো বাড়ছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ মিথ্যা নয়, তোমার যে রোগী সে মিথ্যা। তার মানে মধু খাওয়াইলে পরবর্তীতে দেখা গেছে সে সুস্থ হয়ে যায়। তার মানে মধু যে একটা শেফা, এটা যে একটা আরোগ্য, এটা আমাদের সকলের জন্য, মানুষের জন্য আল্লাহ মধুটাকে দিয়েছেন। এই জন্য কোরআনের একটা সূরার নাম দিয়েছে এটি, এটি। এই জন্য প্রিয়, মানুষের চেয়ে প্রিয় কোনো কিছু নেই। এবং আল্লাহর রাসূলের কাছে সবসময় 5টা জিনিস থাকতেন, তার সাথে সবসময় থাকতেন, উনি ব্যাগ বহন করতেন। তার মধ্যে একটি ছিল মধু, সবসময়। তো সুতরাং আজকে আপনাদেরকে যেটি বলেছি যে আপনি ইবাদত, আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, ইবাদতের মধ্যে আপনি যে মানব সেবা করছেন, অনেকে আমরা প্রত্যেকে মানব সেবা করি, কিন্তু দুইটা বিষয় আমি আপনাদেরকে এমফাসাইজ করব মানব সেবার ক্ষেত্রে। একটি হচ্ছে, আমাদের এখানে অনেক বোনরা আছে, আমরা বোনদের যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করতে পারি না সকলে। আমরা প্রত্যেকের হক দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছে 2 ধরনের হক আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, মানে ধরেন নামাজ রোজা আপনি করলেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আমরা এখানে অনেকেই বোনদের হক দিই না। আমরা মনে করি যে বোনরা 2 ভাগের 1 ভাগ পায়, এরপর এটা দিতে চাই না। আমাদের সমাজে বলে এটা নিবা মানে আর বাবার বাড়িতে আসতে পারবা না। তো সুতরাং বোনরা চিন্তা করে, আমাদের বোনরা তো একটু, বোনদেরকে 2 ভাবে ঠকানো হয়। এক হচ্ছে এখানে ঠকানো হয়, আর এক হচ্ছে মোহরানার দেওয়ার সময় ঠকানো হয়। বিয়ের দিন প্রথম দিনে ইসলাম বলেছে প্রথম দিনেই টাচ করার আগে মোহরানা করার জন্য, কিন্তু তখন বলা হয় যে আমরা তো আমরাই দিব আর কি, সমস্যা নেই, কি বলো? হ্যাঁ, আমার বোনটা তো আবেগী,
স্বামীকে বেশি ভালোবাসে, ঠিক আছে সমস্যা নেই, আপনি পরে দিলেও হবে, শেষ। এই যে দেওয়া আর দেওয়া হয় না। দ্বিতীয় হচ্ছে যে হকটা, অথচ আল্লাহ তাআলা একটা মেয়ের 2 ভাগ দিয়েছে ভাইকে, এজন্য দিয়েছে 1 ভাগ সমান দিয়েছে, সে নিয়ে যাবে, আরেক ভাগ ভাই তাকে দেখভাল করবে, এই জন্য তাকে আরেকটা দেওয়া হয়েছে। কিন্তু সেটা আমরা দিই না। আমাদের এখানে বোনরা আছেন, আপনারা কেউ যদি বোনের হক নষ্ট করেন, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছে মিসকিন, দেখেছো তোমরা মিসকিন? মিসকিন বুঝো? যে নিঃস্ব, বলছে হ্যাঁ, মান লাইসা সাইয়া লাউ, যার কিছুই নাই তারা। আল্লাহ রাসূল বলছেন না, কিয়ামতের দিন মিসকিন হবে তারাই যারা অনেক ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, অনেক কিছু সেবামূলক কাজ করেছে, কিন্তু উত্তরাধিকার হক নষ্ট করেছে, তার হক দেয় নাই, তারা হবে কিয়ামতের দিন সবচেয়ে বেশি মিসকিন। এই জন্য আপনারা এখানে যারা আছেন সেবামূলক কাজ করছেন, এই গুরুত্বপূর্ণ একটা হক, আমার বন্ধুর হক, এই হকটা কখনো আপনারা কি নষ্ট করবেন না। আজকে আমি আপনাদেরকে লিডারের প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে, যে গুণটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে আছে। যদি অনেকের মধ্যে না থাকে তাহলে এটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রথম, এল ফর লার্নিং মোর। আপনাকে অনেক বেশি জানতে হবে। লিডারের প্রথম বলা হয় যে একটা লিডার হচ্ছে সে হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে। যে জানবে, করবে এবং কি দেখাবে। তার মানে প্রথম যে কাজ একজন লিডারের জন্য সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, নোজ দ্য ওয়ে। আপনি অ্যাপেক্স ক্লাবকে কতটুকু নিয়ে যাবেন, কোন পর্যন্ত নিয়ে যাবেন, বাংলাদেশের সেরা ক্লাব করবেন বগুড়া ক্লাবকে, আপনি জেলার ক্লাবকে, কুমিল্লার ক্লাবকে আপনি কি সেরা করবেন? আপনার এক একজন ক্লাবের সদস্য আন্তর্জাতিক পর্যায়ে যে যোগ্যতা আছে সে যোগ্যতা অর্জন করার মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিবে। সেটার জন্য আপনার প্রথম সেটি হচ্ছে লার্নিং। এবং পৃথিবীতে বলা হয় থাকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট সোশ্যাল ওয়ার্কার। তিনি নবী হওয়ার আগে হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংগঠন তৈরি করেছিলেন। ওনাকে যখন নবী করলেন, আল্লাহ তাআলা প্রথম যে আদেশটি তাকে দিয়েছেন সেটি হচ্ছে ইকরা, পড়ো। কারণ তুমি যদি না পড়ো আলটিমেটলি তুমি নবীত্ব করতে পারবা না। যদি না পড়ো, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন ইকরা, পড়ো। এবং যেন হোয়াট এভার দ্য রিলিজিয়ন, আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ হচ্ছে পুরাণ। বেদ শব্দের অর্থ কি জানেন আপনি? বেদ শব্দের অর্থই জ্ঞান। বেদ শব্দের অর্থই জ্ঞান। বলা হয় যে জ্ঞান্বেষণে মুক্তি জ্ঞানম। তুমি যদি জ্ঞান অনুসরণ করো তাহলে তোমার এটা তুমি জীবনে মুক্তি পাবা। তার মানে এই যে জ্ঞান, এই জ্ঞানটার বিষয়ে সবাই এমফাসাইজ করেছেন। কারণ আপনি যদি জ্ঞান অনুসরণ না করেন তাহলে আপনি নিজে পথ খুঁজে পাবেন না, আপনি পথ দেখাবেনটা কি? লিডারকে বলা হয় নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে। দ্বিতীয় যেটা গোজ দ্য ওয়ে বলেছেন মানে কি জানেন? লিডার হচ্ছে, লিডার আর বসের মধ্যে পার্থক্য আছে। বস সবসময় বলবে করো, আর লিডার বলে চলো করি। আপনি দেখেছেন আজকে সকালে আমি যখন ভাই যখন আমাকে সোহাগ ভাই যখন আমাকে নক দিল, আমি দেখলাম যে সবার আগে উনি উঠেছে এবং মাঠে যাওয়ার জন্য প্রস্তুত। আমি বললাম এত আগে যাচ্ছেন না, লিডার। আর যদি বস হইতো এমপ্লয় গিয়েছো তোমরা সবাই আসলে আমাকে নক দিবা, আমি আসছি। হি ইজ দ্য বস আর ইউ আর দ্য লিডার। হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশ বিটুইন লিডার এন্ড বস? মেন হচ্ছে ডু ইট, লেটস ডু ইট। করো, চলো করি।
লিডার প্রথমে কাজটা নিজে হাতে নেন। আসো এখানে খাওয়ার পরে আমরা পরিষ্কার করি, এ পরিষ্কার করো, কেউ শুনবে না। নিজে হাত দিয়ে ধরে পরিষ্কার শুরু করেন, পরিষ্কার করি, দেখবেন সবাই আপনার পিছনে হাত দেওয়া শুরু করবে। এই জন্য লিডার হচ্ছে গোজ দা ওয়ে, জানার পরে আপনাকে নেমে যেতে হবে। লিডারের মধ্যে আমিত্ব দূর করতে হবে। যা আপনি করবেন সবকিছু আপনি করবেন, কিন্তু কখনো বলবেন না আমি করেছি। আপনি আপনার গ্রুপকে স্ট্রং রাখার জন্য বলবেন আমরা করেছি, আমরা করেছি। আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে আমরা শব্দটা ব্যবহার করেছেন। আমরা, তার মানে আপনাদেরকে বলতে হবে যে আমরা করেছি। আপনি যদি কাজ করে বলেন আমি করেছি, আপনার যারা অনুসারী আছে তারা বলবে কি বলে এটা, সে কি বলে এটা। এই জন্য লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সবসময় ক্রেডিট দিবে অন্যকে, অটোমেটিকলি ক্রেডিট পেয়ে যাবে, তার টিমটা অনেক বেশি স্ট্রং হবে। দ্বিতীয় যে গুণটা, ই ফর ইফেক্টিভ স্কিল বা এক্সট্রা অর্ডিনারি স্কিল। একটা লিডারের জন্য এক্সট্রা অর্ডিনারি স্কিল লাগবে। আপনি যে লিড করবেন আপনার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে যেটা 10 জন থেকে আপনাকে পার্থক্য করবে। যদি অল এভারেজ সবার যে গুণ আছে আপনার মধ্যে সেম গুণ থাকে, তাহলে আপনি লিড দিতে পারবেন না। একটা লিডারের মধ্যে এক্সট্রা অর্ডিনারি গুণ থাকতে হবে। পৃথিবীতে যত স্কিল আছে তার মধ্যে সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। আপনি যদি কথা বলার দক্ষতা না জানেন আপনি লিডার হতে পারবেন না। লিখে রাখেন আপনি, পৃথিবীতে যারা লিডার হয়েছে, ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ অল লিডার, হিস্টোরিক্যাল লিডার, আপনি তাকান, দেখবেন প্রত্যেকেই স্পিকার ছিল, প্রত্যেকেই স্পিকার ছিল। কারণ আপনি কথা দিয়ে কনভিন্স করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি দেখেন না, আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা প্রথমে কি করতাম? বা একটা ক্লাস পাঠিয়ে দিব, কাকে বলতাম? যে বন্ধু তুমি এক কাজ করো, স্যারদেরকে একটু বলো আর ক্লাসে একটা ঘোষণা দাও। কাকে বলি? যে কথা বলতে পারে তাকে, নাকি যে কথা বলতে পারে না, চুপ থাকে, নিশ্চিত তাকে বলি বন্ধু একটু ঘোষণা দাও? বলি না। কাকে বলি? যে কথা বলতে পারে, যে বন্ধু তুমি একটু বলো আর আমরা তোমার সাথে আছি। মানে ইউ আর দ্য লিডার, উই আর দ্য ফলোয়ার। আপনাকে সামনে ফেলে এসে দেয়, বন্ধু বলো, বন্ধু স্যারের সামনে তুমি গিয়ে বলো, বন্ধু ক্লাসে তুমি একটু ঘোষণা দাও। তার মানে কি? ইউ আর দ্য লিডার। তার মানে আপনি কথা বলার দক্ষতা যারা সাথে সাথেই, কথা বলার একটা বই আছে স্টিভ জবসের, যে রোড অ্যাহেড, সেখানে বলেছেন যে কারোর মধ্যে যদি স্পিকিং স্কিল থাকে তাহলে তার লিডারশিপ 60% গ্রো করে। 60%। তার মানে স্পিকিং স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে মনে করবেন যে আপনার 60% লিডার আপনি হয়ে গেছেন। এই জন্য এখানে যারা আছেন এখন থেকে বলে যে আগে বলা হতো এটা ইনহেরেন্ট পাওয়ার, চাইলেও অর্জন করা যায় না, আর এখন বলে এটা চাইলে অর্জন করা যায়। এটা চাইলে অর্জন করা, চাইলে কথা বলতে পারবেন, চাইলে কথা বলতে পারবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কারোর সাথে প্রথমে দেখা হলে কি কথা বলবো এটাই খুঁজে পাই না। কারোর সাথে প্রথমে দেখা হলে, দেখেন একটা মানুষ আপনাকে বলা হয় তাকে, একটা মানুষের সাথে আপনি যখন দেখা করবেন তখন মাত্র 10 সেকেন্ডের মধ্যে সে আপনাকে জাজ করতে পারবে আপনি কোন লেভেলের ছেলে। আপনার সাথে কি কথা কন্টিনিউ করবে নাকি করবে না, কিন্তু আমরা সেটা জানি না। মনে রাখবেন, কথা বলার জন্য 4টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। যখন প্রথম কারোর সাথে দেখা করবেন, প্রথম তাকে বলবেন, তাকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনি মুসলমান হলে আর অন্য ধর্মের হলে আপনার ধর্মের যে সম্বোধনটা আছে আপনি সেটা দিবেন। কারণ ইসলামে বলে আসসালামু কাবলাল কালাম, তুমি কথার পূর্বে সালাম দাও। দ্বিতীয় হচ্ছে আপনি একটা প্রথমে তাকে যখন দেখা করবেন, তার সাথে প্রথমে দেখা করবেন, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া আমি মামুন, একটা হাসি দিবেন, চমৎকার একটা হাসি দিবেন। হাসি আবার ভাইয়া আমি মামুন এবার বললে হবে না। হাসি 3 ধরনের আছে, একটা হচ্ছে দেহেক, একটা হচ্ছে কাহ কাহ, আর একটা হচ্ছে তাবাসসুম। তাবাসসুম মানে মুস্কি হাসি, দেহেক মানে অট্ট হাসিও না মুস্কি হাসিও না, মাঝামাঝি, মানে হাসছেন কিন্তু অট্ট হাসি না। আর কাহ কাহ মানে অট্ট হাসি। এই অট্ট হাসি আল্লাহ রাসূল বলছে যে অট্ট হাসি কাহ কাহ দিও না, কাহ কাহ দিলে মানুষের অন্তর ভরে যায়। আমরা অট্ট হাসি চিৎকার করে আওয়াজ করে হাসি দিই না,
না, যখন প্রথমে কারোর সাথে দিবেন হাসবেন, একটা ভাইয়া আমি মামুন ভাই, আপনি যখন হাসিটা দিবেন, আল্লাহ রাসূল বলেন যে হাসি হচ্ছে একটা সাদাকা। মানে কাউকে দান করলে যে সওয়াব, আপনি দান করলেন আর হাসি দিলে সেম সওয়াব। বলে যে আকসারা মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের চেয়ে এত বেশি হাসে আমি কোনো মানুষকে দেখি নাই। আল্লাহ রাসূল সবসময় তাবাসসুম হাসতেন। আর সাদকাও তাবাসসুমা, বলেছে তাবাসসুম হাসিটা একটা সাদকা। এই জন্য আপনি দ্বিতীয় একটা হাসি দিবেন। হাসি দিয়ে তখন যার সাথে আপনি দেখা করবেন তার সম্বন্ধে একটু জেনে নিবেন। ধরেন আপনি জাস্টিস আব্দুল মান্নান স্যারের সাথে দেখা করবেন, গিয়ে দেখেন স্যার আসলে বাংলাদেশের অবস্থা ভালো না, রাজনীতি অবস্থা কি যে হচ্ছে, স্যারকে রাজনীতিবিদ, স্যারকে রাজনীতিবিদ। স্যারকে যদি বলেন স্যার আপনারা এবার যে আইন জগতে যে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছেন, এই যে জাস্টিস নিয়োগগুলো এত স্বচ্ছ হচ্ছে, স্যার এই জিনিসটা খুব ভালো লেগেছে স্যার, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, স্যার খুশি হয়ে যাবে আপনার সাথে। বা স্যারের এমন একটা তথ্য আপনি নিলেন যে তথ্যটা আপনি তার থেকে দেখা করার আগে তার থেকে জেনে নিলেন এই তথ্যটা কি হইতে পারে। স্যারের একটা তথ্য, স্যার একটা বই লিখেছে, আপনি স্যার আপনার বইটা অসাধারণ স্যার, অসাধারণ বই স্যার, এটা বললে তখন স্যার একটা আগ্রহ তৈরি হবে আপনার সাথে কথা বলার জন্য, আগ্রহ তৈরি হবে। আবার আমরা অনেক সময় কথা বলার সময় কি এই অনেক মুদ্রা দোষ আছে আমাদের, মুদ্রা দোষ আছে না, চুলকাচ্ছি, মাথায় করছি, এ করছি, সে করছি, না এগুলো করা যাবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে প্রথম কারোর সাথে দেখা করার জন্য প্রথম 5 সেকেন্ডের মধ্যে সে আপনাকে জাজ করতে পারবে আপনি কোন লেভেলে অ্যাফিশিয়েন্ট, কোন লেভেলের। এই জন্য এটা বড় একটা দক্ষতা। কথা বলার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটি হয়, আমাদের আঞ্চলিকতা বেশি। এক একজন এক এক অঞ্চলের, কেউ বগুড়া অঞ্চলের, কেউ নোয়াখালী অঞ্চলের, কেউ বরিশাল অঞ্চলের। এই যে আঞ্চলিকতার কারণে অনেক সময় আমরা কনফিডেন্স পাই না কথা বলার জন্য, আমি বলি কি একটা বুঝে কি। আমার মনে আছে আমরা একটা সিলেটের কেউ আছেন, সিলেটের আছেন, সিলেটে আমার মনে আছে একটা ডিবেট কম্পিটিশনে আমি করছিলাম, স্পিকার দায়িত্ব পালন করছিলাম। তখন একজনের নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে, তো একটা ছেলে বলছে মানুষ স্পিকার আপনি কইতা কথা কোন, আমার এলাকা যখন বউ প্রথমে ঘরে যায় তার হাউরি বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা। আমি সুন্দর করে বলতে পারি নাই, ও যেভাবে বলেছে মানে, তা আমি বললাম কি রে নারীর অধিকারের সাথে সাদা গু আর লাল গুর কি সম্পর্ক। পরে আমি তোর শেষে আমি তার জিজ্ঞেস করলাম যে কি বললাম, ও স্যার আপনি বুঝেন নাই, আমাদের এলাকায় প্রত্যেক এলাকাতে বউ শাশুড়ি দ্বন্দ্ব হয়, কিন্তু আমাদের এলাকায় যখন বউ প্রথমে ঘরে যায় তার শাশুড়ি মিষ্টি নিয়ে বলে তুমি কি সাদা গুলু খাইবে নাকি লাল গুলু খাইবে। তো সে বললো কি, আমি বুঝলাম কি, সাইফুর রহমান সাহেব সাবেক অর্থমন্ত্রী, নাম শুনেছেন? সাইফুর রহমান সাহেবের সাথে একবার আমরা দেখা করতে গিয়েছিলাম, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা একটা প্রোগ্রামে ওনাকে ইনভাইট করব। তো যাওয়ার পর উনি বললো এক কাজ করো তোমরা সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম সোয়েটার পরে আসবো, এটা কি বলে। তা আমরা পরে নীলক্ষেতে গিয়ে আমরা স্যুটের বুটের হয়ে গিয়েছিলাম, পরে আমরা নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনে সোয়েটার পরে গেলাম। বললাম যে স্যার আমরা আসছি। তোমাদেরকে বললো সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে, মানে 6টার পরে আর আমরা বুঝলাম 2014 সালে আমি গিয়েছিলাম মাদ্রাজ ইউনিভার্সিটিতে একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তো সেখানে আমি একটু সাউথ ইন্ডিয়ানরা চেন্নাই যারা তারা একটা মশলা বেশি খায়, তো আমি একটু বাঙালি খাবার খাইতে ইচ্ছা করলো। তো আমি বললাম বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড। বলছে হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ টু গো সো ফার। আমি প্রায় 100 কিলোমিটার মতো করে আমি গেলাম, দেখি যে রেস্টুরেন্টের উপরে লেখা আছে YENG ইয়াং TUNG ইয়াং টুং কাই জাং রেস্টুরেন্ট। তা আমি বললাম এটা চাইনিজ, কারণ চাইনিজে ওয়াং ফং চং বলে না। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলছে ভাইয়া ভালো আছেন, আমি বললাম ব্রাদার ইউ ফ্রম, ভাই আমি তো বাড়ি আমার নোয়াখালী। আমি বললাম মানলাম আপনার বাড়ি নোয়াখালী, কিন্তু চাইনিজ নাম দিলেন কেন? এটা তো চাইনিজ, এটা তো ইয়াং তুন খাই যান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়াং তুন খাই যান আমরা খাই হুতি যান। তো বললাম আপনি এভাবে লিখলেন কেন? আমি বললাম আপনি এভাবে লিখলেন কেন? উনি বলে যে ভাই আসলে যারা বাঙালি তারা তো ভিতরে আসলে বুঝে, আর যারা বাইরের মানুষ তারা মনে করে চাইনিজ রেস্টুরেন্ট। আমার 2 ধরনের কাস্টমার পাওয়া যায়, এই জন্য এইভাবে লিখছি। সেদিন আমি বুঝতে পারছি যে নোয়াখালী কি জিনিস। নোয়াখালী বিবেক হয়।
নোয়াখালী বিভাগ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে নোয়াখালী অলরেডি রাষ্ট্র ঘোষণার ওদিন দেখলাম যে তাদের মুদ্রা হবে হচ্ছে টাকা, টিয়া টিয়া। মানে এত সুন্দর একটা মানচিত্র করলো যে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী রাষ্ট্র নোয়াখালী, হ্যাঁ কি বলে পিপলস রিপাবলিক অফ নোয়াখালী, তাদের মুদ্রা হবে টিয়া। হ্যাঁ কি রাজধানী মাইজদি। আর কুমিল্লার কেউ আছেন? এটা ঠিক আছে। না 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 কুমিল্লা বাইরে শোনেন, কু শব্দটা আসলে কু শব্দ একটা আরবি শব্দ। আরবিতে বলা হয় কু আনফুসুকুম, বলে কু মানে বাঁচাও, আনফুসুকুম মানে নিজেকে। তার কু আনফুসুকুম মানে নিজেকে বাঁচাও, তার মানে কু শব্দ হচ্ছে নিজেকে, মিল্লা মানে জাতি। কু শব্দ হচ্ছে বাঁচাও, আর মিল্লা মানে জাতি। কুমিল্লা মানে যে জাতিকে বাঁচায় তার নাম কুমিল্লা, মনে হয় নাকি? আবার বলে কুম, ওনারা একটা ব্যাখ্যা দেয় কুম লিল্লা, যারা জাতির জন্য দাঁড়িয়ে, কুম মানে দাঁড়াও, লিল্লা মানে আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কুমিল্লা নাকি? ওই একটু আগে ভাইয়ের সাথে আমি গাড়ি করে এই খেলা শেষ করে এতে আসছিলাম, তখন উনি বললো যে ইতর বলা হয়। তা আমি বললাম ইতর তো একটা এলিভেশন আছে। ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল, চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানে হচ্ছে চাঁদপুরের ইলিশ, ত মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তরকারি, আর র মানে কুমিল্লার রসমালাই, এই তিন মিলে ইতর। আচ্ছা বুঝলাম না ভাই, নোয়াখালী তো হাতে তালি দিয়ে, কুমিল্লা হাতে তালি দিয়ে, মানে বাড়ি নোয়াখালী বিয়ে করছে কুমিল্লা মনে হয় নাকি? বাড়ি এই জন্য উনি সব জায়গায় দাঁড়ায়। এটা ভালো গুণ। আমি দেখলাম নোয়াখালী, দেখলাম উনি হাতে দাঁড়িয়ে দাঁড়ায় গেল, কুমিল্লার পরে আবেগে আবারও দুবার হাতে দাঁড়িয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক, ওইটা অন্যদিকে চলে গেলাম। তার মানে আপনি কথা বলার জন্য আপনার আঞ্চলিকতাটাকে দূর করতে হবে। আঞ্চলিকতা দূর করার জন্য আপনাকে বলে যে আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন। আগে বাংলা ভাষার গাঁথুনি দিতে হবে। বাংলা ভাষা যদি আপনি ভালোভাবে না বলতে পারেন, আপনি অন্য ভাষা ভালোভাবে বলতে পারবেন না। মানে হ্যাভ ইউ এনি প্রবলেম টু লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস। বাংলা ভাষায় সমস্যা হলে আপনার ইংরেজিতে সমস্যা হবে। আমি দিনাজপুরে একটা প্রোগ্রাম করছিলাম, একটা মেয়ে পিছন থেকে হাত তুলে, অনেকক্ষণ আমি প্রায় 2-2.5 ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছিলাম। একটা মেয়ে পিছনে হাত তুলে বললো, স্যার আমার একটা কথা আছে। তাই বললাম তুমি আমাকে কি মাইন্ড করছো, তুমি আমার স্যার ডাকলা? ভাইয়া আপনি মাইন্ড করেছেন, আমাদের এলাকা না ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকে। আমি বললাম ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকবে কেন? পরে দেখি যে নামাজ দেখলাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বলতে ভাই আমার একটা SMS করেন তো। তখন বুঝলাম যে তার শয়ে সমস্যা আছে। এই জন্য আপনি বাংলা ভাষাটাকে চমৎকার ভাবে জানতে হবে। বাংলা ভাষা সুন্দর করার জন্য বাংলার যে মূল বর্ণগুলো আছে, স্বরবর্ণের যে স্বরধ্বনিগুলো আছে, এটা যদি জানেন আপনার 40% বাংলা ভাষার সমস্যা দূর হয়ে যাবে। কে স্বরধ্বনিগুলো বলতে পারবেন? কেউ স্বরধ্বনি কে বলতে পারবেন? কেউ একজন স্বরধ্বনি বলেন তো ভাই। স্বরধ্বনি না, স্বরেও আপনি যখন ভাওয়েল বলেন তখন কি বলেন? ভাওয়েল এ, ভাওয়েল ই, ভাওয়েল আই বলেন না, তাহলে ভাওয়েল এবং স্বর বাদ দিয়ে বলেন। স্বরধ্বনিগুলা হয়েছে আপনার, কিন্তু স্বরধ্বনি একটু বেশি হয়ে গেছে। বসেন, সুন্দর হয়েছে। আমার সাথে বলেন অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ বলেন তো। যেমন অ মানে অজগর, আ মানে আম, ই ইঁদুর, উ উট, ও ওমা। আমরা বলি উমা, বলি না? ধরুন আপনি বন্ধুরা নিয়ে হাঁটতে, সামনে একটা সাপ পড়ছে, উমা সাপ। এটা কি উমা? সাপ তো লজ্জা পেয়ে গেছে, কি বলে উমা? এটা হবে কি ওমা? কি হবে? ওমা। ওরে বাবা, আমরা উরি বাবা, উ না, এটা হবে কি ও, ওমা। আর এটা উ, উঠ, উঠো।
এ বলি না দেশ, আমরা বলি দেশ, বাংলাদেশ না দেশ। সব করলো শেষ না শেষ, শেষ করলো। তাহলে এই যে স্বরধ্বনি যদি আপনি বলতে পারেন, তাহলে বাংলা ভাষার 40% সমস্যার সমাধান। আমার সাথে বলেন, অ, আ, ই, উ, এ, ও, এ, অ, আ, ই, উ, এ, ও, এ, অ, আ, ই, উ, এ, ও, এ। যেখানে যাবেন সেখানে এভাবে যদি আপনার মুখটাকে আপনি কন্ট্রোল রাখতে পারেন। আবার রাস্তাঘাটে আবার হাত দিয়ে না, আবার মানুষ বলবে আপনি তাকে ইফটিজিং এর মামলা খাবেন পরে, যদি আইনজীবী অনেক আছে মামলা সারা দিতে পারবে। এই স্বরধ্বনি যদি আপনি বলতে পারেন, তাহলে বাংলা ভাষার আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভাষাকে একটু ভালোভাবে স্বরধ্বনিগুলো প্র্যাকটিস করবেন। ইংরেজি ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে আন্তর্জাতিক ভাষা হয়েছে কেন জানেন? অনলি ফর ফ্লেক্সিবিলিটি, সহজের জন্য। বাংলা বর্ণমালা কয়টি বলেন তো? বাংলা বর্ণমালা কয়টি বলতে পারলে পুরস্কার আছে আপনাদের জন্য। বাংলা বর্ণমালা কয়টি? কে বলতে পারে বাংলা বর্ণমালা কয়টি? কয়টি? ভাই বোনে ভুল করছে। হ্যাঁ, বর্ণমালা একটি। অ্যাপিক্সিয়ানদেরকে আগে শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে সামেনা ওয়া আতানা, আগে শুনতে হবে তারপর উত্তর দিতে হবে। আমি বলেছি বর্ণ বলিনি, আমি বলছি বর্ণের মালা, অ্যালফাবেট। অনেকগুলো বর্ণ নিয়ে যে মালাটা তৈরি হয় সেটা বর্ণের মালা, অনেকগুলো ফুল নিয়ে যেটা তৈরি হয় সেটা ফুলের মালা। ঠিক আছে? তা আপনি যদি এখানে যদি আপনি বলেন বর্ণমালা, বর্ণমালা কয়টি? একটি। আর বর্ণ কয়টি? 50টি। আরবি বা বর্ণ কয়টি? আরবি বর্ণ কয়টি? 29টি। আর ইংরেজি বর্ণ কয়টি? 26টি। তাহলে সবচেয়ে কম বর্ণ কার? ইংরেজি। ইংরেজি কোন বর্ণের উপর দেখছেন এক বর্ণের উপর আরেক বর্ণ লাফাইয়া উঠে ভিতরে একটা ঢুকে গেছে? আমাদের খিওর মতো ব্রাহ্মণবাড়িয়া নাকি ব্রাহ্মণবাড়িয়া আমরা খুঁজে পাই না। দেখছেন? কখনো দেখছেন টি এর মধ্যে ডব্লিউ ঢুকে তার মধ্যে ইউ ঢুকে গেছে? দেখছেন? দেখছেন? তাইলে বাউন্ডারি ঢুকছে না। তাহলে কোন বর্ণ বা ইংরেজি একটা লাইন দিয়ে, শুধু একটা লাইন দিয়ে আপনি 15টা বর্ণ লিখতে পারবেন। এ, বি, ডি, ই, এফ, এইচ, আই, কে। কিন্তু একটা দাগ দিয়ে বাংলা কয়টা বর্ণ লিখতে পারবেন বলেন? একটা লিখতে হলে কয়েকবার উঠে যেতে হবে আপনাকে। তার মানে সবচেয়ে সহজ হচ্ছে ইংরেজি ভাষা, কিন্তু সেটাকে আপনাকে ওন করতে হবে। সহজ পারবেন তো ইনশাল্লাহ? তো এই জন্য আপনাদেরকে বললাম যে স্কিলের মধ্যে সবচেয়ে স্পিকিং স্কিলের মধ্যে বাংলা ইংরেজি দুইটিকে আপনাকে গ্যাদার করতে হবে। আর আপনার ধর্মীয় যে ল্যাঙ্গুয়েজ ভাষাটা আছে, আপনি যদি হিন্দু হন তাহলে সংস্কৃত ভাষাটা, আমি সংস্কৃত ভাষা পড়েছি শুধু হিন্দু ধর্ম জানার জন্য। আমাদের ভাষা ইনস্টিটিউটের ভাষা সংস্কৃত এবং আরবি ভাষাটা আমি ওখান থেকে পড়েছি। শুধু ধর্মকে 3টা ল্যাঙ্গুয়েজ আপনাকে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে মাতৃভাষা, আর হচ্ছে আন্তর্জাতিক ভাষা, আর হচ্ছে ধর্মীয় ভাষা। এই 3টা ভাষা যদি আপনি জানেন, আপনি লিডার না লিডার অফ দ্য লিডার হবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবেন। মনে রাখবেন কখনো দেয়াল তৈরি করবেন না, সবসময় ব্রিজ তৈরি করবেন। ব্রিজের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন। কিন্তু দেয়াল তৈরি করার মাধ্যমে সম্পর্ক নষ্ট করবেন না। একটা দেয়ালের মাধ্যমে 1000 দেয়াল তৈরি হয়ে যাবে। একজনে আপনার বিরোধিতা করবে, 100 জনে আপনার তার ধরে ধরে বিরোধিতা করবে। আমাদের সমাজে একটা সংস্কৃতি আছে, দেখবেন আপনি একটা ভালো মানুষের নিয়ে একটা ছবি দিয়ে বলেন এই লোকটা ভালো মানুষ, এই লোকটা তো একটা আকাম করছে, দেখবেন শত শত কমেন্ট, 80% কমেন্ট আসবে এই লোকটার আগে চেহারার মধ্যে এমন একটা ভাব ছিল, আমার সন্দেহ হয়েছিল। কিন্তু বুঝলেন নাই যে এতদিন তারে পছন্দ করতো, কিন্তু কেউ যখন বললো আরে এ তো খারাপ, তখন কমেন্ট দেখবেন 80% কমেন্ট আছে এই লোকটার আমার আগে সন্দেহ হয়েছিল। তার মানে এই যে দেয়াল তৈরি করবেন না কখনো, সবসময় কি করবেন? ব্রিজ তৈরি করবেন। লিডারদের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডারদেরকে অনেকে মেরেছে চিনবে, অনেক মানুষের সাথে তার পরিচয় হবে। ভাইয়ের মতো অ্যাপ্লাই করবেন, নোয়াখালী তো দাঁড়াবেন, কুমিল্লা তো দাঁড়াবেন। মানে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। শিপের ইউ আছে, ইউটা পি আছে, পি মানে পালস অফ দ্য পিপল। ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। আপনাকে পালস বুঝতে হবে।
লিডার হবেন, আপনার এমপ্লয় যারা আছে, আপনার অধীনস্থ যারা আছেন, প্রত্যেকের পালস বুঝতে হবে, যে কোন মানসিকতার মানুষ, তাকে বুঝতে হবে, তাকে রিড করতে হবে আপনাকে। যদি আপনি রিড করতে না জানেন, তাহলে মনে করবেন আপনি নেতা হইতে পারবেন না, আপনি নেতা হইতে পারবেন না। তারপরে আমি লিডারের এল ই বললাম, তারপরে হচ্ছে এ। এ মানে অ্যাটিটিউড। অ্যাটিটিউড থাকতে হবে, ভাবসাব থাকতে হবে। লিডার কোনো ব্যবসা লেদার বেদার হাঁটেন মানে এই দিয়ে লিডার দিয়ে কাজ হবে না। আপনার পোশাকে ব্যবসাব থাকতে হবে, চলাচলে ব্যবসাব থাকতে হবে। আপনি যখন দেখেন, আমাকে বলেন তো, সিংহ বনের রাজা কেন? বলেন তো, সিংহ বনের রাজা কেন? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা? বাঘের মতো অনেক শক্তিশালী? হাতির মতো দেহ বড়? বানরের মতো বুদ্ধিমান? সিংহ বনের রাজা হচ্ছে ভাবসাবের কারণে। সে একটা আওয়াজ করলে 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, সবাই ওরে বাবারে বাবা সিংহ আওয়াজ করেছে। অ্যাটিটিউড। লিডারকে যে অ্যাটিটিউড থাকতে হবে, ভাবসাব এমন ভাবে নিবেন যে আপনি একটা নেতা। আবার নেতা এমন করে এমন ভাবসাব নিয়ে থাকবেন, আপনার কারেন্টের জ্বালা আপনার আশেপাশে হাঁটা যায় না, তাইলে লিডার হতে পারুন। মানে এত ভাবসাব আপনি এমনি দাঁড়িয়ে আছেন, যাতে মানুষের বাড়ি দিয়ে পেলে দিচ্ছে, আরে বাবা, এইটাকে অ্যাটিটিউড বলে না। অ্যাটিটিউড মানে হচ্ছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আরেক হাতে বাঁকা তুর্য। এক হাতে বাঁশি থাকবে, কখনো নেতা আপনার কর্মীদেরকে গান শোনাবেন, আবার কখনো বকাঝকা করবেন। সব সময় যদি বকাঝকা করতে থাকেন, সব সময় যদি বকাঝকা করতে থাকবেন, তাহলে টাইটে ভেঙে যাবে। আবার সব সময় যদি নরম কথা বলতে থাকেন, তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবে না, আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য কখনো গান শোনাবেন, কখনো মজা করবেন, আবার কখনো ভাব নিয়ে গাম্ভীর্য নিয়ে বসে থাকবেন। তুমি এটা ঠিক করো না, তোমার থেকে এটা আমি আশা করিনি, আবার এটা বলে লাসে দিয়ে তাহলে শেষ। এই যে একটু ভাব দিলেন, এটাই শেষ। মানে আপনার অ্যাটিটিউড থাকবে হচ্ছে, আপনি দেখেন বিটিভিতে দেখবেন কলস যখন বানায়, দেখবেন এক হাতকে শক্ত করে রাখে, আর এক হাতে নরম করে রাখে, দেখেছেন? যদি দুইটাই নরম থাকতো তাহলে এটা হয়ে যেত এভাবে, আবার দুইটা শক্ত থাকলে তাহলে এটা হয়ে যেত এভাবে। এই জন্য একটাকে শক্ত আর একটাকে নরম, এটা যদি থাকে তারপর কলসটা নতুন সুন্দর অবয়ব হবে। এই জন্য আপনারা এখানে যারা লিডার আছেন, আপনার সেই অ্যাটিটিউডটা থাকতে হবে, সেই অ্যাটিটিউডটা থাকতে হবে। যদি সেই অ্যাটিটিউডটা থাকে, তাহলে আপনি লিডার হইতে পারবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে এই বললাম, এরপরে কি? ডি। ডি ফর ডিসিপ্লিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন দেখবেন মাঝখানে ডি আছে। স্টুডেন্টের 7টা বর্ণ, তার মধ্যে মাঝখানে ডি আছে, দেখবেন সবসময় ডি মাঝখানে থাকে। মানে আপনি যা কিছু হন না কেন, ডিসিপ্লিন যদি আপনার না থাকে, আপনি এক পর্যায়ে গিয়ে মাঝখানে গিয়ে ভেঙে পড়ে যাবেন, আপনার লিডার আর সামনে আগাবে না। পাংচুয়ালিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন। ইউ শুড টক when time is for talking. You should laugh when time is for laughing. You should play when time is for playing. যখনই হাসার সময় হবে হাসবেন, যখনই গরম হওয়ার সময় হবে গরম হবেন, যখনই কাদার সময় হবে কাঁদবেন। কাদার সময় আপনার এমপ্লয় একজন মা মারা গেছে আর আপনি ব্যাট কাঁদছেন, তাহলে তো হবে না, তাহলে হবে না। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।